হ্যালো ফ্রেন্ডস, আজ এক নতুন ভ্রমণস্থানের কাছে মধ্যে চলেছি। এখন খিরাই। খিরাইয়ের পথে এখান থেকে যাওয়ার জন্য খিরাই স্টেশন থেকে হেঁটেই যেতে হবে এই লাল মাটি ধরে। গাড়ি কিছুই নেই, দেখতে পাচ্ছেন তিনটি লাইন এখানে, তার মধ্যে বাম লাইনের এই দিয়ে আমরা যাচ্ছি। খুব অপূর্ব পরিবেশ, আমরা হেঁটেই চলেছি। এখন দেখতে পাওয়া যাচ্ছে সেই দূরে ফুলের বাগান, যার জন্য আসা গাঁদা ফুল। সেই গাঁদা ফুল মাঠের মাঠ দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে যে এত ফুল একসাথে আমরা হয়তো কেউই দেখিনি। অসাধারণ দৃশ্য। এই ট্রেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খিরায় সেই বাগানে চলে এসেছি। অলরেডি কত গাড়ি দেখো, আমরা দেখতে পাচ্ছেন বাইরে থেকে এটা একটা টুরিস্ট প্লেসের মতন হয়ে গেছে। এই ট্রেন যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য। আস্তে 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 আস্তে, ওরকম তাড়াহুড়ো করতে হবে না, এসেই গিয়েছি আমরা। বন্ধুরা, আমরা সেই খিরায় সেই রাঙামাটির পথ ধরে চলেছি। খুব সুন্দর লাগছে। এখন ধীরে ধীরে আমরা বাগানের ভেতরে প্রবেশ করেছি। আমরা এই দেখুন, এই খিরাইয়ের বাগান। এর আগে অজস্র কিছু বাগান ছিল, কিন্তু সেই বাগানগুলোতে এখনও ফুল অতটা আসেনি। তার তুলনায় এই বাগানটা অনেকটা বেশি ভালো লাগছে। এই নিয়মাবিধি আছে, এই নিয়মাবিধি থেকে আমরা এবার বাগানে ঘুরতে চলেছি। দেখুন বন্ধুরা, কত অপরূপ দৃশ্য। এই পায়ের দিকে তাকিয়েছিল বলে এটা সম্ভবত গাঁদা ফুল গাছ। ডালিয়া ফুল হবে না? হ্যাঁ হ্যাঁ, ডালিয়া ডালিয়া, আমার দেখাটা ভুল হয়েছে। ডালিয়া, হ্যাঁ। এগুলো ফুললে খুব সুন্দর দেখতে লাগবে। এগুলো বিভিন্ন জাতের গাছ। একটু আসতে সাইড কেটে আসে, সাইড কেটে আমার হাত ধরে। দেখতে পাচ্ছেন শুধু ফুলের এটা তো সে কাগজ নাকি সে মরক ছোটা দোপাটি দোপাটিল। এটা গাঁদা ফুল। দেখুন, গাঁদা ফুলের একটা অজস্র সম্ভার। আমরা হয়তো গাঁদা ফুল দেখেছি, এত অজস্র রকমের সাধারণত খুবই কমই দেখেছেন। অনেকে কিনেও নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি দাঁড়ান। কি রে? আচ্ছা, কি অজস্র সুন্দর ধরে থাকে খিরাই। এত হুমড়ি খাই আমার মতো মানে সৌন্দর্যের জন্য একটি স্বর্গ। কত সুন্দর, অভূতপূর্ব দৃশ্য। যেখানে তাকাই সেখানে এখানে বিভিন্ন রকমের গাছ। ফুল তুলছে একজন। সত্যি অসম্ভব সুন্দর। বিভিন্ন রকম লেখা রয়েছে, একটু দেখে। এই এক ধরনের গাঁদা, কি অপূর্ব, যেন সৌন্দর্যের যেন আকর। নতুন মালা করিয়েছে এখানে, নতুন। যেদিকেই তাকাই যেন সৌন্দর্য, যেদিকেই তাকাই সৌন্দর্যে ভরা। এই ফুলগুলো কি হবে বলো তো? এগুলো কি চন্দ্রমল্লিকা লাগবে? চন্দ্রমল্লিকা দেখো,
কি সুন্দর লাগছে, যেন সৌন্দর্যের ঝলসা। কোন দিকে তাকাবো, প্রকৃতির যে কত রকমের যে রঙিন, কত রকমের যে গাঁদা ফুল লালে লাল হয়ে গিয়েছে বন্ধু। চারা আছে এই ফুলের? লাল। কেমন কি দাম চারা? ও সে তো আমাদের ওইখানে না, এখানে কম হবে বলে। অনেক খুব চালাক ভেবেছে লোক, পড়া ভেবেছে যে বাইরে থেকে লোক এসছে বলে একটু। এই না বাবু, এখন ফাইন দিতে হবে। বাবু কোথায় ফাইন টাইন করবে, একটা ফুলের জন্য পুরো সর্বনাশ করে দেবে। সৌন্দর্যের জন্য বাগান। মানে থেকে দেবে, ফুল আছে নিবে, কোনটা নিবে বলুন? না বেশি চারা হয় না, গাঁদা চারা এই হ্যাঁ হয়, আছে, দেখে দিবে। কিরকম রেটটা আগে বলুন। ওই 30 টাকা 20 টাকা যে যেরকম। মানে কি 30 টাকা 20 টাকা মানে গাঁদা এক একটা? অনেক তো, তাহলে আমাদের এখানে তো কম দাম গাঁদা চারা। আমরা বাইরে নয়, আমরা চলে আসছি। এই রাখুন, এখন বারণ করো। কি নিবি? নেবে কি ফুল নেবে? ও আচ্ছা আচ্ছা, তুমি 10 টাকার ফুল হ্যাঁ ফুল নিলে হয়। যাওয়ার সময় একটা কিছু অল্প কিছু টাকার অন্তত ফুল নিয়ে যাও। দিদা মাসি কালকে পুজো করবে। এই দেখো এইখানটাই তো ফটো সৌন্দর্য, সৌন্দর্য, মাছটা খুলবো। সৌন্দর্য, সুন্দর। হ্যাঁ এখানে প্রকৃতি, এখানে মাছ দিকটায় তুলতেই পারো। আমরা সেই দিকে যাব। আর এই দিকটায় তো নেই। এই যে ফটো তুলবো। দেখুন বন্ধুরা, অনেকে খুশিতে ফটো তুলছে, অনেকে এখানে না 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 আনন্দ করছে সব। চলো তোমরা সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, এখানে দাঁড়ালে হবে না, সামনে ওইদিকে। কত সুন্দর লাগছে বাগিচা, যেন ফুলের যেন পাহাড়। কত লোক, দূর দূরান্ত থেকে লোকরা আসে। এটা খুব বিখ্যাত হয়ে গেছে ক্ষীরাই এখন মেদিনীপুরে। এখানে যে শুধু গাঁদা গাছ তা নয়, এখানে যেন হরেক রকম ফুলের মাঝখানে বিভিন্ন রকম, বিশেষভাবে একটা গাঁদা ফুলেরই গাছ, তার সাথে আলু, বিভিন্ন রকম সবজিও এখানে বিখ্যাত। আপনারা নিয়ে যেতেও পারেন সময় মতন। ফুল দেখে বন্ধুরা যেন গানের কথা মনে পড়ছে, যে কি দেখিলাম এই ভুবনে। ফুল ফুটিব, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ যেন বসন্ত। সত্যি কি অপূর্ব। আমরা চা বাগানের, দার্জিলিংয়ের কথা শুনেছি, কিন্তু ক্ষীরাইয়ের কথা কি আমরা কজন জানি। আজ অপূর্ব দৃশ্যের সাক্ষী আজকে না এলে আজকে হয়তো বুঝতে পারতাম না। একটা ক্যাপচার যদি দেখাতে পারি চাঁদের সাথে এই বাগানের, কি অপূর্ব। এটা এক ধরনের ফুল, এটা সম্ভবত সর্ষে ফুল, সর্ষে ফুল। কি অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, সর্ষে ফুল সবাই ফুটছে তাই তো বন্ধুরা, দেখতে যাচ্ছি সেই সর্ষে ফুল হয়ে গেছে তাই তো। আচ্ছা, এখান থেকে সর্ষে নিয়ে নেওয়া হয়েছে, ফুলগুলোই শুধু রয়ে গেছে। সত্যি আমরা কলকাতা থেকে যে অপূর্ব দৃশ্যের মধ্যে আছি, এটা দেখে দেখে আস। শুধু ফুলের পর ফুল, ফুলের পর ফুল, কত ফুলের বাগানের যোগান যে দেয় এই আমাদের ক্ষীরাই, তা আমরা জানি না। হ্যাঁ আঁশটাই গাছ, 100 টাকা হবে, 80 টাকা দিবে। এই আঁশটাই গাছের ফুল আমরা ওখানে একটু আগে দেখেছি। ছোট এমনি চারা আছে, যে আমাদের বাড়িতে বেড ফেলা না, এগুলো ওনারা বলছে 10টাই 100 টাকা, 80 টাকা সাইজ। ছোট চারাগুলো বন্ধু পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ যে আমরা বলি, দেখে নিন কত ছোট ছোট সর্ষে ফুল অলরেডি উঠেছে। আমরা আবার ব্যাক টু বাড়ি।
আমরা সত্যি কি অপূর্ব সুগন্ধ, যত বিকেল বাড়ছে হাওয়া বাড়ছে তত সুগন্ধ যেন চারিদিকে মো 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 করছে। আস্তে 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 দেখলে ভিডিও